আপনি বলছিলেন যে ছাত্রদল হারলো কেন, এটা একদম সিম্পল। কারণটা হলো কি, দেখেন এখানে জাতীয় নির্বাচনের প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে এবং প্রত্যেকটা জাকসুতেও পড়বে এবং রাকসুতেও পড়বে, এটা জাতীয় নির্বাচনের প্রভাবটা পড়বে। আমি দুটো কারণ বলি আপনাকে। এক নম্বর কারণ হলো, যেমন আওয়ামী লীগ আমলে বিএনপির কোনো নেতা কিন্তু থানা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা কিন্তু এলাকায় থাকতে পারতো না, সবার নামে 10টা 20টা করে মামলা ছিল। যেই আওয়ামী লীগ চলে গেছে, মানে আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, যারা এখন আছে অবশিষ্ট তাদের নামে কিন্তু ঠিক এর চেয়েও দ্রুত বেগে এই 10টা 15টা 20টা করে মামলা কিন্তু হয়ে গেছে। হওয়ার কারণে তাদের অনেকেই এলাকা ছাড়া এবং দৌড়ের উপরে আছে। এই মামলাগুলির বাদী কারা? 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির লোকজন। এখন ছাত্রলীগের যে ভোটগুলি এখানে আছে মানে ঢাকা ইউনিভার্সিটিতে, তারা কিন্তু নেতা না, বাট তারা ভোটার, ছাত্রলীগ সাপোর্ট করে। খবর নিয়ে দেখেন এদেরও 90% ফ্যামিলি হলো আওয়ামী লীগের ফ্যামিলি। তার ভাই যুবলীগ করে, বাপ আওয়ামী লীগ করে, চাচা আওয়ামী লীগ করে, এই ফ্যামিলি থেকে কিন্তু এরা আসছে। তো ওরা যখন দেখছে যে বিএনপির কারণে আমার ফ্যামিলি তছনছ হয়ে যাচ্ছে, বিএনপির কারণে আমার বাপ দৌড়ের উপরে আছে, ভাই পালাই আছে, তখন তারা কিন্তু আর বিএনপির প্রতি কোনো ভালোবাসা অনুভব করবে না। প্রেম একতরফা হয় না ভাই। তখন তারা বিএনপির হাত থেকে বরং বাঁচার জন্য বিকল্প ভালো হিসাবে জামাত শিবিরকে ভোট দিচ্ছে। আরেকটা কারণ বলি, বিএনপির লিডাররা সারাক্ষণ এমনভাবে কথাবার্তা বলেন যে মানুষ ধরেই নিয়েছে ওনারা ক্ষমতায় আসতেছেন। খালি ফেব্রুয়ারি মাসটা আসতে যা বাকি, আসলেই সবকিছু ঠিকঠাক বিএনপি ক্ষমতায়। আপনি কি মনে করছেন যে এখন তাদের এই মানসিকতার জায়গায় কোনো পরিবর্তন আসবে? আমার ওটা পরে বলতেছি, আমার মনে করা কিছু যায় আসে না, আমি কেউ না। কিন্তু ঘটনা যেটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আতঙ্কটা কি বলেন তো? আতঙ্ক হলো গণরুম, আতঙ্ক হলো পরীক্ষার আগের রাতে মিছিলে যাওয়া। এটা কারা করতো? ছাত্রলীগ নাম নেওয়ার কোনো লাভ নেই। ছাত্রলীগ কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সরকারি দল। ছাত্রলীগ যদি সরকারি দল না হইতো এই পাওয়ার দেখাতে পারতো না। আবার এর আগে যখন ছিল বিএনপি, যখন ক্ষমতা ছিল, তখনও বিএনপি ছাত্র দল একই কাজ করতো। মানে সরকারি দল হলো এখানে ইম্পর্টেন্ট। তো যখন বিএনপি লিডাররা বলে আমরা ক্ষমতায় এসেই গেছি, তখন সাধারণ ছাত্ররা কোয়েশন করে দেখছে যে যাদের আমি এখন ভোট দেবো আগামী ফেব্রুয়ারির পর যারা সবাই সরকারি দল হয়ে যাব, তখন আমাদের কি হবে? আবার সেই গণরুম, আবার সেই মিছিল। এই ভীতির কারণেও কিছু ভোটে দিয়ে গেছে। 3 নম্বর কারণ হলো, যেটা বলে শেষ করি, প্রার্থী যে আছে সেই প্রার্থীর ব্যক্তিগত যে অবয়ব, ব্যক্তিগত যে চালচলন, তার যে সামাজিক অবস্থান। হ্যাঁ বলবেন যে বিএনপি তো গত 17 বছর 16 বছর ক্যাম্পাসে যাইতে পারে নাই, আপনার শিবির তো ওদের আঁচলের নিচে ছিল, সবই সত্য। কিন্তু যারা ভোট দিবে তারা এই আঁচলের নিচে থাকাটার ব্যক্তিটার চারিত্রিক বৈশিষ্ট্য তো 17 বছর ধরে দেখছে, তার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো পেয়েছে। এবং আমি মনে করি তুলনামূলকভাবে শিবিরের প্যানেলের লোকগুলিও বেশ ভদ্র। আপনি বলছেন যে ছাত্র দলের প্যানেলের যারা প্রার্থী তাদের আচরণ তুলনামূলকভাবে খারাপ? এদের তুলনায় খারাপ বলছি না, ওদেরটা বেটার বলছি। আচ্ছা, হয়তো ওদেরটা স্বাভাবিক, ওদেরটা অস্বাভাবিক ভালো হতে পারে। কিছু মেধাবী ছেলেও এখানে আছে, এটাও ঠিক। শুনছি খুবই মেধাবী যে ইলেক্টেড হয়েছে। এগুলো তো মানুষের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু আমরা ছোটবেলা কি করতাম, আমার বাবা বলতে তোর বন্ধু বান্ধবকে ওই যে ফার্স্ট হয় সেকেন্ড হয় তোর ফ্রেন্ড হয় না, তুই বাউন্ডারির সঙ্গে কেন ঘুরোস, এগুলি কিন্তু বলতো ভাই, এখনো বলে। এটা কিন্তু একটা ইমেজ মানুষের মধ্যে ধারণা কাজ করে। কিন্তু আসবো আপনার কাছে আবারও, আমি ট্যাগিং নিয়ে একটি প্রশ্ন ছিল সে বিষয়ে আসবো, কিন্তু একটু ডক্টর নাহরিন খান আপনার কাছে শুনতে চাই যে এই যে পরাজয়ের কারণ বিশ্লেষণ আমরা শুনছি, গত 2 দিন হলোই আমরা শুনছি, এই জায়গা থেকে মাসুদ কামাল যেটা বললেন যে জাতীয় রাজনীতির যে প্রভাব, বিএনপির যে নেগেটিভ জায়গাগুলো আছে, বিএনপির কতিপয় কর্মী যারা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে, যে অভিযোগগুলো আসছে সেটার একটা প্রভাব এখানে আছে। এবং এছাড়াও আচরণের কথাটাও উনি বললেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি আসলে কি মনে করেন যে বিএনপির এই ডাকসুর কথা, আপনি ডাকসু নিয়ে বলছেন স্থগিত করা উচিত ছিল, যদি ডাকসু নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই আপনি কি? না, আসলে আমার কাছে মনে হয় যে আজকে মাসুদ কামাল ভাই মানে গতকাল থেকেই কথাগুলো খুব হালকাভাবে বলছেন। হ্যাঁ, ওনাকে আমি সবসময় খুব পছন্দ করি যে খুব গভীরে যে কথা বলেন, কিন্তু 2 দিন ধরে উনিও মনে হয় ইলেকশনের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, শরীর বেশি ভালো না, এজন্য হয়তো খুব শ্যালোভাবে কথাগুলো বলছেন। আমার কাছে মনে হচ্ছে যে কামাল ভাইকে আমি স্পেশাল একটা চশমা কিনে দিব, হ্যাঁ, যেটা দিয়ে একটু গভীরে দেখতে পায়। হ্যাঁ, তো উনি যেটা করলেন যে কথাগুলো উনি বলছেন, আচরণ
এবং দেখেন এই যে 17 বছর ছাত্রদল যেতে পারেনি, হ্যাঁ, এটাকেও কামাল ভাই খুবই হালকাভাবে দেখছেন। হ্যাঁ, আমরা যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, এটাকে হালকাভাবে দেখার কথা। একটা ছেলের আচরণ আপনি দেখবেন কি করে? ও তো হলেই ঢুকতে পারেনি, ওকে তো মেরে বের করে দেওয়া হয়েছে, ওই ছেলেকে তো কেউ চিনে না, তাই না? তো তাহলে আপনার আচরণ বোঝার জন্যও তো কিছুটা সময় লাগে। তো লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নাই, এটা তো সবচেয়ে বেশি সত্য কথা। এখন যে কথাগুলো আমি আরও অন্য জায়গা থেকেও বলতে চাই, যে শিক্ষক রাজনীতি নিয়ে সব সময় কথা আসে, তাই না? শিক্ষকরা তো আর্মি নয় যে তারা ভোট দেয় না। তো তার যেহেতু মতামত আছে, সে সাদা হতে পারে, কালো হতে পারে, নীল হতে পারে, বেগুনি হতে পারে, অসুবিধা নাই। সে তো কোনো না কোনো জায়গায় ভোট দেয়। তাহলে সে যেখানে ভোট দেয় তার মানে সে দলকে পছন্দ করে। তাহলে সেটা কেন সে বলতে পারবে না? আমি তো এটা কোনো সমস্যা দেখি না। সমস্যাটা কোথায় হয় জানেন? যখন কমপ্লিটলি দলীয় নিয়োগ হয়, যে আপনার রেজাল্টের কথা ভাবছেন, যেটা আমরা গত 15 বছর দেখেছি। ইভেন আমি 15 বছরের থেকে লাস্ট 8-10 বছরের 7 বছরের কথা বলবো, যে ন্যাক্কারজনক ঘটনা মানে শিক্ষক নিয়োগে হয়েছে, সেটা রিফ্লেকশন এটা, তাই না? তো তাহলে মোটা দাগে শিক্ষকরা রাজনীতি করবে কি করবে না, এখানে জেসিন আপা আপনি ওই প্রসঙ্গটা তুলেননি, কিন্তু আমি একটা ভিডিওর কথা বলতেই চাই, কারণ এটা নিয়ে আমাকে অনেক ট্রোল করছে, অনেক বাজে কথা বলছে, কিন্তু আমি মনে করি যে জাতির সামনে এটা আমার বলা প্রয়োজন। একটা ভিডিও মানে একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে তারেক রহমান আছেন এবং আমরা জাতীয়তাবাদী শিক্ষক, তারপরে অন্য ছেলে মেয়ে তারা আছেন। এটা আপনি আমাকে বলেন তো জেসিন আপা, যে গত মানে 1 বছর যারা টক শোতে কথা বলেন, যারা ভোকাল, তাদের কার সাথে তারেক রহমানের কথা হয়নি? কার সাথে হয়নি? 95% মানুষের সাথে হয়েছে। কামাল ভাই তো আরো বেশি লাকি, অসুস্থ হয়েছেন, তার বাসায় ফল চলে গেছে, তাই না? তো তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একটা 3-4 দিন আগের একটা মিটিং, সেখানে উনি কথা বলতেই পারেন যে একটা রাজনৈতিক দলের ছেলেরা ইলেকশন করছে, সেখানে কেমন হবে ইলেকশনটা, এটা জানার অধিকার ওনার আছে। কি কি বিষয় আলোচনা হয়েছিল সেই মিটিংয়ে? সেখানে একদম আমি কিন্তু খুব নিরপেক্ষভাবে কথা বলছি, এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আরেকটা কথা বলতে চাই। আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন, যে দল, কোনো দল যদি কোনোদিন বলে যে আমার প্রার্থীকে জাল ভোট দিয়ে তুমি বের করে নিয়ে আসবা, সেই দল নাহরিন ইসলাম খান কোনোদিন করবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওই দিন যেটা হয়েছে, যে পূর্বের যারা মানে জাকসু ইলেকশনের সভাপতি ছিলেন, সমস্ত মানে খুব পুরনো নেতাদেরকে নিয়ে উনি বসেছেন ওখানে, এবং উনি জিজ্ঞেস করছেন যাচ্ছে ইলেকশনটা কেমন হবে, কি হবে, কি কি হতে পারে ইলেকশনের মধ্যে, মানে এখানে ছাত্র দলের ছেলেদের অবস্থান কেমন, এইসব টাইপের কথা হয়েছে। এখানে কিন্তু যে মোটা দাগে কথাটা বলে দেওয়া হচ্ছে যে বিএনপি পন্থী 2 দল শিক্ষকদের কারণে ইলেকশন হচ্ছে। আপনি তো দেখলেন আমি কি কি দেখাচ্ছি, দেখেন আরেকটা এক্সাম্পল আমার কাছে আছে, যে এখানে আমি যে হলটায় ছিলাম 15 নম্বর হল, সেই হলের যিনি আপনার প্রভোস্ট, যিনি নারী প্রভোস্ট, উনার এই ছবিটা, উনি একটা মাসুদ কামাল ভাই যে মানে প্রেস ব্রিফিং এর কথা বলছে, কেন করছে, উনি একটা প্রেস ব্রিফিং করছে, তার পাশে কে দেখেন ছাত্রী সংস্থার যে নেত্রী, তারা বসে ইলেকশনের সময় প্রেস ব্রিফিং করছে। আপনি কি মনে করেন যে তাহলে এই ইলেকশনটা মানে আপনি একজন প্রভোস্ট, তার তো নিরপেক্ষ থাকার কথা, তার পাশে কি করে ছাত্রী সংস্থার মানে ক্যান্ডিডেট বসে সে এই প্রেস ব্রিফিংটা করছে?